আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিমধ্যে ত্রিকোণমিতি 9.1 এর লেকচার 1 সম্পন্ন করেছি। তো আজকে আমরা লেকচার 2 সম্পন্ন করব ইনশাআল্লাহ। লেকচার 1 এ আমরা 12 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 14 নম্বর থেকে স্টার্ট করব। তো আমি 13 নম্বর অঙ্কটা স্কিপ করলাম কারণ 14 আর 13 দুটো অঙ্ক সেম, যার কারণে 13 নম্বর অঙ্কটা স্কিপ করলাম। 13 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবো আর আমরা 14 নম্বর অঙ্কটা এখন সমাধান করব। দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে কিছু সূত্র লিখে রাখছি, সূত্রগুলো একটু দেখে নিবা। চলো আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে বলছে প্রমাণ করো যে 1/cosec -1 1/cosec +1 = 2 tan স্কয়ার a, অর্থাৎ এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ দেখাইতে হবে। চলো আমরা বাম পক্ষটা লিখে নিই। 14 বাম পক্ষ কি লেখা আছে? 1/cosec a -1 1/cosec a +1। দেখো আমি যদি লসাগু নেই, দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশের কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তো ভগ্নাংশের যোগ অথবা ভগ্নাংশের বিয়োগ করার সময় আমরা কি করি? প্রথমে হরগুলার লসাগু নেই। দেখো এখানে একটা হর cosec a +1 আর একটা হর cosec a -1, দুইটা হর ভিন্ন ভিন্ন হর। তো লসাগু যদি নিতে চাই, দুইটাই লসাগু নিতে হবে। cosec a +1 আর কি থাকবে? cosec a -1। দেখো cosec a -1 দ্বারা এটাকে লসাগুকে ভাগ করলে কি থাকবে? cosec a -1 দ্বারা এটাকে ভাগ করলে থাকবে cosec a +1। cosec a +1 দ্বারা 1 কে গুণ, cosec a +1 a কে cosec a +1 মাইনাস মাইনাস cosec a +1 দ্বারা এটাকে ভাগ করলে কি থাকবে? cosec a -1। cosec a -1 দ্বারা আবার 1 কে গুণ করলে কি হবে? cosec a -1। লক্ষ্য করো এখানে cosec a +1 cosec a +1 প্লাস মাইনাসে মাইনাস cosec a মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 1 1। আর নিচে একটু লক্ষ্য করো, এটাকে আমি যদি a ধরে নেই, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a + b * a - b, বলতো কি এর সূত্র পড়ছে? a² - b²। তো a² মানে কি? cosec স্কয়ার a মাইনাস b² মানে কি হবে? 1 1 এর উপর স্কয়ার না দিলে প্রবলেম নাই। ওকে, cosec a প্লাস এর cosec a মাইনাস এর কাটা 1 আর 1 কত হবে? 2। cosec স্কয়ার -1 মানে কি? tan স্কয়ার। cosec স্কয়ার a -1 মানে কি? cot স্কয়ার। সরি, cosec স্কয়ার a -1 মানে কি? cot স্কয়ার। আমি লিখেছি cot স্কয়ার a। 2 সাথে রাখলাম, উপরে কি থাকবে? 1, নিচে কি থাকবে? cot স্কয়ার a। দেখো আমার কি হইলো? 2 আর 1/cot এর সূত্রটা কি বলো? এই যে 1/cot মানে কি? 10। 1/cot মানে কি? 10। আর এখানে একটা স্কয়ার আছে, যার কারণে তুমি একটা স্কয়ার দিয়ে নিবা। 2 tan স্কয়ার। এটাই কি আমাদের অঙ্কের ডান পক্ষ? এটা আমাদের অঙ্কের ডান পক্ষ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তো আমরা এখন সমাধান করব 15 নম্বর ম্যাথ। অর্থাৎ বলা আছে এখানে কি বলা আছে? sin a / 1 - cos a, sin a / 1 - cos a plus 1 - cos a / sin a। তো আমি বাম পক্ষে লিখে নিচ্ছি sin a / 1 - cos a plus 1 - cos a / sin a। এটা আমাদের অঙ্কের ডান পক্ষ। আমাদের প্রমাণ করতে হবে কি? 2 cosec a। অর্থাৎ আগের অঙ্কের মতই সেম। দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ কি করতে হবে? যোগ করতে হবে, যোগ। তাহলে প্রথমে হরগুলার লসাগু কি আসবে? sin a * 1 - cos a। দেখো এখন আমরা কি করব? 1 - cos দ্বারা sin a লসাগুকে ভাগ, 1 - cos দ্বারা লসাগুকে ভাগ করলে কি থাকবে? sin a দ্বারা আবার sin a কে গুণ করলে কি হবে? sin স্কয়ার a প্লাস প্লাস এখানে sin a দ্বারা এটাকে ভাগ করলে কি থাকবে? 1 - cos a। দেখো sin a দ্বারা লসাগুকে ভাগ করলে কি থাকবে? 1 - cos a। তো 1 - cos দ্বারা আবার উপরে লবকে গুণ, 1 - cos দ্বারা 1 - cos কে গুণ করলে 1 - cos a কি হবে? হোল স্কয়ার। লক্ষ্য করো এখানে sin স্কয়ার a লিখলাম, sin স্কয়ার a প্লাস এখানে কি সূত্র বললো? a - b হোল স্কয়ার। বলো কি সূত্র বললো? a - b হোল স্কয়ার। সূত্রটা কি হবে? a স্কয়ার - 2 a b কত? cos a প্লাস b স্কয়ার। নিচে কি আছে আমাদের? sin a * 1 - cos a। লক্ষ্য করো যে এখানে বলা আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। তুমি একসাথে লিখতে পারো, আরেকটা লাইন এক্সট্রা লিখতে হবে, আমি একটু স্কিপ করলাম। যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি? দেখো এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কত? 1।
তো আমি এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিলে কত হবে 1 মাইনাস 2 কে 2 সাথে থাকবে একটা cos a, নিচে কি থাকবে sin a into 1 minus cos a। লক্ষ্য করো এই যে 1 plus 1 কত হবে 2 minus 2 cos a, নিচে থাকবে আমাদের sin a into 1 minus cos a। ওকে, এখানে বলা আছে তোমার উপরেতে কত কমন 2 কমন, তাহলে কি থাকবে এখানে 1 মাইনাস, যদি 2 কমন নেই, কমন নেওয়া মানে তোমাদের ভাগ করা, যা কমন নিব তা দ্বারা আমরা ভাগ করব। যেহেতু আমরা 2 কমন নিছি, 2 দ্বারা 2 কে ভাগ করলে কত হবে 1 মাইনাস মাইনাস, আবার 2 দ্বারা 2 cos a কে ভাগ করলে কত হবে 1, আর সাথে কি থাকবে cos a বাই sin a into 1 minus cos a। লক্ষ্য করো 1 minus cos কাটা, আমি যদি 2 সামনে লিখি উপরে কত থাকবে 1, নিচে কি থাকবে আমাদের sin a। দেখো 1 বাই sin এর সূত্র আছে একটা আমার কাছে, 1 বাই sin থিটা সূত্র কি cosec থিটা, তো 1 বাই sin এর পরিবর্তে আমি কি লিখতে পারি cosec a। দেখো এটাই আমাদের অঙ্কের ডান পক্ষ কি বলা আছে 2 cosec, আমি লিখতে পারি এটাই আমাদের অঙ্কের ডান পক্ষ। আমি আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব 16 নম্বর ম্যাথ, অর্থাৎ দেখো 15 16 সেম, এটা আমাদের বাম পক্ষ দেওয়া আছে সামথিং ইকুয়াল কি প্রমাণ করতে হবে 0 প্রমাণ করতে হবে। এটা যদি আমরা প্রমাণ করতে চাই, চলো আমরা বাম পক্ষটা প্রথমে লিখে নেই। তো বাম পক্ষে বলা আছে tan a by sec a minus 1, tan a by sec a plus 1 minus sec a minus 1 by কি থাকবে tan a। দেখো প্রথমে আমাকে কি করতে হবে লসাগু নিতে হবে, প্রথমে হরগুলা লসাগু, দেখো হর ভিন্ন ভিন্ন হর, আমি লসাগু দুইটাই নিব। দেখো কি থাকবে আমার কাছে tan a into sec a plus 1, এটা দুইটাই আসলো লসাগুতে। sec a plus 1 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, sec a plus 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি, তাহলে কি থাকবে আমাদের tan a। যেমন তোমরা হয়তো ভাগটা বুঝতেছো না, আমি দেখাইতেছি ভাগটা tan a sec a plus 1, এই যে লসাগুটাকে কি দ্বারা ভাগ করব sec a plus 1 দ্বারা। দেখো sec a plus 1 দ্বারা ভাগ করি, sec a plus 1 দ্বারা ভাগ করলে কাটা হলো কি tan a, সিম্পল। তো sec a plus 1 দ্বারা লসাগুকে ভাগ করলে কি থাকবে আমাদের কাছে tan a দ্বারা tan কে উপর লবকে গুণ করব, কি হবে আমার কাছে tan স্কয়ার a মাইনাস মাইনাস tan দ্বারা এটাকে ভাগ করলে কি থাকবে আমার কাছে sec a plus 1, sec a plus 1 দ্বারা sec a minus 1 কে কি করব গুণ, চলো গুণ করি sec a plus 1 আর কি থাকবে sec a minus 1। এই দেখো sec a plus 1 থাকে, sec a plus 1 দ্বারা এটা কি করছি আমরা এই যে গুণ করব, তো লিখতে পারি tan স্কয়ার a মাইনাস মাইনাস। লক্ষ্য করো এখানে একটা সূত্র পড়ছি, কি সূত্র a plus b into a minus b, অর্থাৎ আমি লিখতে পারি না a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর আমি স্কয়ার দিলাম না, যেহেতু tan a into sec a plus 1। লক্ষ্য করো এখানে যে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি tan স্কয়ার থিটা, তো আমি লিখবো tan স্কয়ার থিটা, নিচে কি আছে tan a into sec a plus 1। দেখো tan স্কয়ার যদি কাটা যায় কি থাকবে উপর আমার কাছে 0 বাই tan a into sec a plus 1। ওকে, আমরা সবাই জানি 0 বাই সামথিং মানে কি বলো, 0 বাই সামথিং মানে হচ্ছে 0, 0 বাই সামথিং মানে কি 0, এটাই আমাদের কি অঙ্কের ডান পক্ষ। এখন দেখো এটা যদি আমাদের অঙ্কের ডান পক্ষ হয়, এখন আমাকে আবার আরেকটা অঙ্ক বলছে কি 17 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য। তো 17 নম্বরে বাম পক্ষে বলা আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার বাই 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তবে মনে রাখবা এই অঙ্কটা হচ্ছে তোমার অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অর্থাৎ 7 স্টার একটা ম্যাথ, আমি 7 স্টার দিয়ে রাখতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলো আমরা 17 নম্বর ম্যাথটা সমাধান করি। ওকে, 17 নম্বর অঙ্কটা যদি সমাধান করতে চাই, প্রথমে আমরা বাম পক্ষে লিখে নিচ্ছি। তো বাম পক্ষে বলা আছে কি tan থিটা প্লাস sec থিটা কি হোল স্কয়ার। ওকে, এখন একটু লক্ষ্য করো আমাকে কি করতে হবে sin থিটা প্রমাণ করতে হবে, কিন্তু আমার কাছে আছে কি tan থিটা আর sec থিটা। দেখো tan থিটা একটা সূত্র আছে 1 বাই cot থিটা, আর একটা সূত্র আছে কি sin থিটা বাই cos থিটা, দুইটা সূত্র একটু নোটিস করো।
দুইটা সূত্র একটু লক্ষ্য করো। tan θ সমান 1 বাই cot θ, tan θ সমান sin θ বাই cos θ। যেহেতু তোমাকে sin θ প্রমাণ করতে হবে, তুমি অবশ্যই 1 বাই cot এর সূত্র লিখবা না। কোনটা লিখবা? sin θ বাই cos θ। কেননা আমাকে sin θ প্রমাণ করতে হবে। এই সূত্রের মধ্যে sin অনুপাতটা নাই, এটার মধ্যে sin অনুপাত আছে, যার কারণে আমরা tan এর কোন সূত্রটা লিখবো? sin θ বাই cos θ। তো লিখতেছি sin θ বাই cos θ প্লাস সেকের একটা সূত্র আছে, লক্ষ্য করো। sec θ সমান কি? 1 বাই cos θ। তো আমি লিখতে পারি 1 বাই cos θ, উপরে কি হবে? একটা হোল স্কয়ার। দেখো এখানে লসাগু নিব আমরা, দুইটা হরই সেম, cos θ cos θ, তাহলে কি দুইটা cos θ লিখবো? অবশ্যই না। যদি হর সেম থাকে তবে একটা লিখবো। তো আমি লিখতে পারি cos θ। তো cos দ্বারা cos কে ভাগ করলে কত হবে? 1। বলো, cos দ্বারা cos কে ভাগ করলে কত হবে? 1। 1 দ্বারা sin θ কে গুণ করলে sin θ কে sin θ প্লাস প্লাস cos দ্বারা cos কে ভাগ করলে কত হবে? 1। 1 দ্বারা 1 কে গুণ, সিম্পল, উপরে স্কয়ার। তো এই যে স্কয়ারটা, এটা লবের মধ্যে আছে স্কয়ার, হরের মধ্যে আছে স্কয়ার। তুমি দুইটার মধ্যে স্কয়ারটা দিয়ে দাও। তাহলে আমি যদি এটা সাজায় লিখি 1 প্লাস sin θ, উপরে একটা স্কয়ার দিলাম, নিচে কি আছে? cos এর উপরেও স্কয়ার দিয়ে দিলাম। লক্ষ্য করো, cos 1 প্লাস cos স্কয়ার একটা সূত্র আমি লিখতে পারি। কেমন সূত্র লিখবো? বলো, cos স্কয়ার একটা সূত্র আছে আমার কাছে, যেমন 1 মাইনাস sin স্কয়ার θ, 1 মাইনাস sin স্কয়ার θ, উপরে 1 প্লাস sin θ হোল স্কয়ার, 1 প্লাস sin θ হোল স্কয়ার। ওকে, যদি আমরা এই পাশে সমাধান করি, 1 প্লাস sin θ উপরে কয়টা বলো তো? উৎপাদক আকারে লিখলে 1 প্লাস sin θ আমি দুইবার লিখতে পারি, 1 প্লাস sin θ ইনটু 1 প্লাস sin θ। নিচে আছে 1 এর উপর আমি একটা যদি স্কয়ার চিন্তা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি হবে সূত্র হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। লক্ষ্য করো, 1 প্লাস sin কাটা, উপরে কি থাকবে? 1 প্লাস sin θ, নিচে হবে আমাদের কি? 1 মাইনাস sin θ। এই যে 17 নম্বর অঙ্কের এটাই কি আমাদের ডান পক্ষ। তো আমি লিখতে পারি এটাই আমাদের অঙ্কের ডান পক্ষ। ঠিক আছে, দেখো আমরা এখন 18 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 18 এর মধ্যে বলা আছে কি? cot a plus tan b by cot b plus tan a ইকুয়াল কি প্রমাণ করতে হবে? cot a plus tan b। একটু মনে রাখবা, এই যে তিনটা ম্যাথ আমরা লিখছি, এই অধ্যায়ের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তিনটা ম্যাথ অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, cot a plus tan b। দেখো প্রমাণের মধ্যে কি আছে একটু তাকাও। প্রমাণের মধ্যে আছে তোমার cot এর সাথে আছে তোমার a সূক্ষ্মকোণ, tan এর সাথে আছে কি? b সূক্ষ্মকোণ। এই যে আমার বাম পক্ষের মধ্যে cot এর সাথে আছে a, লবের মধ্যে tan এর সাথে আছে b। অর্থাৎ আমি বলতে পারি যে প্রমাণের মধ্যে যা আছে লবের মধ্যে এই অনুপাতের সাথে সেম সূক্ষ্মকোণ আছে, বাট হরের দিকে যদি তাকাই cot এর সাথে আছে b, বাট প্রমাণের মধ্যে cot এর সাথে b নাই। tan এর সাথে আছে কি? a, প্রমাণের মধ্যে tan এর সাথে কি নাই? a নাই। তাহলে আমাকে কি করতে হবে? দেখো, লব আমার পরিবর্তন করার কোনো দরকার নাই, কেননা লবটা আমার প্রমাণের মধ্যে আছে, বাট হরটাই পরিবর্তন করতে হবে। কেন? হরটা আমার প্রমাণের মধ্যে নাই। চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো যদি লিখি 18 কি বাম পক্ষ, কি লিখবো আমরা? cot a plus tan b by cot b plus tan a। সিম্পল অঙ্ক, একদম সিম্পল। cot a plus tan b। দেখো আমি cot b টাকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? cot b এর পরিবর্তে cot এর একটা সূত্র লিখতে পারি, যেমন কি 1/10, 1/10। দেখো cot এর একটা সূত্র লিখছি, যদি cot এর সূত্রটা 1/10, 1/10, 10 লিখবো। 10 যেহেতু সূক্ষ্মকোণ b আছে, b দিলাম, সূক্ষ্মকোণটা যেহেতু b আছে, b দিয়ে দিলাম, প্লাস tan এর একটা সূত্র আছে কি? 1/cot। এই যে tan এর সূত্রটা কি? 1/cot, যেহেতু সূক্ষ্মকোণ a আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, উপরে লব তো আমরা টিকিয়ে রাখবো, cot a plus tan b। নিচে একটু লক্ষ্য করো, নিচে এটা একটা ভগ্নাংশ, এই যে এটা একটা ভগ্নাংশ, আবার এটা কি একটা ভগ্নাংশ। দুইটা ভগ্নাংশ যেহেতু যোগ, দুইটা ভগ্নাংশ হরগুলা লসাগু নিবা। তাহলে আমি যদি লসাগু নেই, এখানে কি আছে? cot আছে, এখানে কি আছে? tan। তাহলে আমি লসাগু নিলে cot a আর tan b, দুইটা অনুপাতে কি আসবে? লসাগুতে আসবে। tan b আর cot a দুইটাই লসাগুতে আসলো। tan b দ্বারা এই লসাগুকে ভাগ করলে কি থাকবে? cot a। লক্ষ্য করো, tan b দ্বারা লসাগুকে ভাগ করলে কি থাকবে? cot a। cot a দ্বারা 1 কে গুণ, cot a কে cot a প্লাস প্লাস cot a দ্বারা এটাকে ভাগ করলে কি থাকবে? tan b। tan b দ্বারা 1 কে গুণ করলে tan b কে tan b।
আমরা সবাই জানি যে এটা একটা ভগ্নাংশ, এটা কি এটা সম্পর্কটা কি মাঝখানে ভাগ সম্পর্ক। ভগ্নাংশের ভাগ যদি করতে চাও তাহলে গুণ দিয়ে হরকে উল্টায় লিখতে হয়। তাহলে আমি যদি লবটাকে ঠিক রাখি cot a প্লাস tan b, ভাগ চিহ্নটাকে কি দিব গুণ, উল্টায় লিখবো। যেমন এটা আছে নিচে cot a ইনটু tan b, নিচে আমি কি কোথায় লিখবো, এটা উপরে, উপরে লিখে দিলাম। আর cot a প্লাস tan b আছে উপরে, এটা কোথায় লিখবো আমরা cot a প্লাস tan b। লক্ষ্য করো এই যে cot a প্লাস tan b, cot a প্লাস tan b কাটা রইল কি আমার কাছে cot a ইনটু tan b। দেখো এটাই কি ছিল আমাদের অঙ্কের ডান পক্ষ। আশা করি অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পারছো। তো আমি দেখো 20 নম্বর অঙ্কের ডাকটা লিখছি, কারণ 18 পর 19 নম্বর অঙ্কটা স্কিপ করছি। কেন স্কিপ করছি? কারণ 19 আর 20 সেম অঙ্ক, বাট 20 নম্বরটা দুইটা লাইন একটু বেশি করতে হয়, 19টা দুইটা লাইন কম করতে হয়, এই কারণে আমি 20টা লিখে দিচ্ছি তোমাকে। দেখো 20 এর মধ্যে কি বলা আছে বামপক্ষে, যে রুট ওভার sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 ইকুয়াল কি প্রমাণ করতে হবে, cot a প্লাস cosec a। চলো আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করি। যদি আমরা সমাধান করতে চাই, এটা প্রথমে আমরা কি করব, বাম পক্ষে লিখে দিচ্ছি। দেখো 20 কি বাম 20 এর বাম পক্ষটা লিখে দিলাম। বাম পক্ষটা কি রুট ওভার sec a প্লাস 1 sec a মাইনাস 1। আমি একটা কথা বলি তোমাদেরকে এখন, দেখো এটা একটা পক্ষ, জাস্ট একটা পক্ষ, সমান দিয়ে আর কিছু লিখি নাই। যদি একটা পক্ষ থাকে এবং লব ও হরের মধ্যে একই রাশি থাকে, কি বললাম কথাটা, যদি একটা পক্ষ থাকে, একটা ভগ্নাংশ, একটা পক্ষ থাকে, লব ও হরের মধ্যে সেম রাশি থাকে, জাস্ট চিহ্নটা বিপরীত। কেমন, এটা প্লাস এটা মাইনাস, জাস্ট চিহ্নটা বিপরীত। যদি এমন থাকে একটা পক্ষ লব হরের মধ্যে সেম রাশি, চিহ্ন বিপরীত, তাহলে হরের বিপরীত রাশি দ্বারা লব কেও গুণ করবা, হর কেও গুণ করবা। তো হরের বিপরীত রাশি, হরের মধ্যে কি আছে sec a মাইনাস 1, উপরে কি আছে এটার বিপরীত রাশি কি হবে sec a প্লাস 1, জাস্ট চিহ্নটা বিপরীত। তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে, তাহলে কি প্রশ্নটা, যে আপনি বলছেন একটা পক্ষ থাকলে লব হরের মধ্যে সেম রাশি চিহ্ন বিপরীত, একটা পক্ষ থাকলে, আর যদি দুইটা পক্ষ থাকে তাহলে কি করব, সিম্পল, একদম সিম্পল। দুইটা পক্ষ থাকলে কি করব, যোজন বিয়োজন করব। যদি একটা পক্ষ থাকে তাহলে কি করব, হরের বিপরীত রাশি দ্বারা লব কেও গুণ, হর কেও গুণ। তাহলে চলো হরের বিপরীত রাশি দ্বারা লব কেও গুণ করি, হর কেও গুণ করি। হরের মধ্যে কি আছে sec a মাইনাস 1, তার বিপরীত রাশিটা কি হবে sec a প্লাস 1। তো sec a প্লাস 1 দ্বারা উপরে গুণ করব, sec a প্লাস 1 sec a প্লাস 1, উপরে তো sec a প্লাস 1 ছিলই, আরেকটা sec a প্লাস 1 দ্বারা গুণ করে নিলাম। নিচেও sec a প্লাস 1 দ্বারা কি করব, গুণ করব, sec a প্লাস 1 আর কি আছে sec a মাইনাস 1। ওকে, একটু সাইড নোটটা লিখে নিবা যে কি লব ও হরকে রুট ওভার sec a প্লাস 1 দ্বারা গুণ। ওকে, একটু লক্ষ্য করো এখানে কি হইলো, sec a প্লাস 1 sec a প্লাস 1, কয়টা sec a প্লাস 1 আমি যদি একসাথে লিখি, আমি লিখতে পারি sec a প্লাস 1 হোল স্কয়ার, একদম সিম্পল। নিচে একটু লক্ষ্য করো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কিসের সূত্র বললো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি রুট ওভারটা দিয়ে দিলাম। লক্ষ্য করো উপরে sec a প্লাস 1 হোল স্কয়ার, নিচে sec স্কয়ার মাইনাস 1 একটা সূত্র, দেখো sec স্কয়ার মাইনাস 1 মানে কি tan স্কয়ার, এই যে একটা সূত্র, sec স্কয়ার মাইনাস 1 মানে কি tan স্কয়ার। তো sec স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমি কি লিখে দিচ্ছি tan স্কয়ার, এই যে রুট ওভারটা দিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এই রুট ওভারটা লবের মধ্যেও আছে, হরের মধ্যেও আছে। অর্থাৎ লবের মধ্যে যদি চিন্তা করি, এখানে রুট ওভার, এখানে স্কয়ার, রুট স্কয়ার কাটা যায় সবাই জানি, তো sec প্লাস 1 থাকবে sec প্লাস 1। এই রুট ওভারটা আবার হরের মধ্যেও আছে, তো হরের মধ্যে যদি চিন্তা করি রুট আবার স্কয়ার কাটা রইল কি tan a। এখন আমাকে কি প্রমাণ করতে হবে, একটু দেখো, প্রমাণ করতে হবে cot প্লাস cosec, cot প্লাস cosec। তো দুইটা অনুপাত, বাট একটা অনুপাত আমরা আনতে পারি নাই। একটা কাজ করি, যে tan থিটা দ্বারা উপরে দুইটা পদ আছে, দুইটা পদকে কি করে দেই, ভাগ করে দিই। চলো ভাগ করি, sec a বাই tan a প্লাস 1 বাই tan a। দেখো tan দ্বারা sec কেও ভাগ করলাম, প্লাস প্লাস চিহ্ন দিলাম, tan দ্বারা 1 কেও ভাগ করলাম। দেখো
sec 10 একটা অনুপাত প্রমাণের মধ্যে নাই, দুইটা অনুপাতই পরিবর্তন করে দিব। sec এর একটা সূত্র আছে 1/cos a, tan এর একটা সূত্র আছে 1/cot, আর একটা হচ্ছে তোমার sin/cos। আমি কোন সূত্রটা লিখবো? অবশ্যই sin/cos লিখবো, যেহেতু উপরে কি আছে আমার একটা cos আছে, তো আমি লিখলাম sin a/cos a প্লাস 1/tan এর একটা সূত্র আছে, ডাইরেক্ট একটা সূত্র, বলো 1/tan এর সূত্রটা কি? cot। 1/tan থিটা সমান কি? cot থিটা, আর আমার প্রমাণের মধ্যে cot থিটা আছে, তো আমি লিখে নিচ্ছি cot a। আমি জানি ভগ্নাংশের ভাগগুণ উল্টে লিখতে হয়, তাহলে 1/cos a ইনটু cosটা যাবে কোথায়? উপরে, সাইনটা যাবে কোথায়? নিচে, প্লাস cot a। তাকাও এদিকে, cos cos কাটা, 1/sin মানে কি? cosec a প্লাস সাথে কি রইলো? cot a। এটাই আমাদের অঙ্কের ডান পক্ষ, মানে cotটা আগে লিখলে cosecটা পরে লিখলেই হয়ে যাবে। এটাই কি আমাদের অঙ্কের ডান পক্ষ। একদম সিম্পল, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা এখন 21 নম্বর অঙ্কটা দেখবো, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে নোটিস করো যে কি বলা আছে, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। ওকে, তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য কি করব? বাম পক্ষটা লিখে নিব প্রথমে। তাহলে বাম পক্ষটা যদি আমরা লিখি, তাহলে বাম পক্ষটা কি আসে দেখো, বাম পক্ষটা হচ্ছে তোমার cos a প্লাস sin a ইকুয়াল কি হবে? √2 cos a। এখানে একটু দেখো, এই অঙ্কটা করার জন্য আমি কি করব মনে রাখবা, ডান পাশে √2 এর সাথে যে অনুপাত আছে, ডান পাশে √2 এর সাথে কোন অনুপাতটা আছে? cos। বাম পাশ থেকে সেম অনুপাতটা ওই পাশে নিবা। কেন নিব? যেন আমরা কমন নিতে পারি। সেম অনুপাতটা কেন নিব? যেন আমরা কমন নিতে পারি। তাহলে যদি √2 এর সাথে cos আছে যেহেতু, তাহলে আমি এই পাশ থেকে কোন অনুপাতটা নিব? sin নিব না cos নিব? অবশ্যই cos। যদি √2 এর সাথে sin অনুপাতটা থাকতো, তাহলে আমরা কোন অনুপাতটা নিতাম এখান থেকে? অবশ্যই sin অনুপাতটা নিতাম। তাহলে আমি যদি লিখি sin a ইকুয়াল টু √2 cos a, এই cos এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। ওকে, আমি যদি লিখি sin a, বলো তো এখান থেকে কি কমন? লক্ষ্য করো এখান থেকে কি কমন? এখানে আছে একটা cos, এখানে একটা cos, আমি নিতে পারি কি? একটা cos a কমন। এখানে কি থাকবে? যেহেতু আমি প্রথমে বলে নিচ্ছি কমন মানে কি? ভাগ করব। যেহেতু cos কমন নিচ্ছি, cos এর একটা ভাগ করলে কি থাকবে? √2 মাইনাস মাইনাস, cos কমন নিলে কত থাকবে? 1। এখন এই ডান পাশে কি হইছে আমার? √2 মাইনাস 1, তার বিপরীতে সেটা কি হবে বলো তো? √2 প্লাস 1। অবশ্যই √2 প্লাস 1, √2 প্লাস 1 দ্বারা এখন দুই পাশে গুণ করে নিবা, মানে ডান পাশে যা হবে তার বিপরীতে সে দ্বারা দুই পাশে কি করব? গুণ করব। তাহলে √2 প্লাস 1 দ্বারা বাম পাশে গুণ করে নিলাম, ডান পাশে গুণ করে নিব cos a। এই যে √2 প্লাস 1 দ্বারা গুণ করে নিলাম √2 মাইনাস 1। ওকে, সাইড নোট লিখে নিতে পারো। সাইড নোটটা কি? উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা কি করলাম? গুণ করলাম। ওকে, তাহলে এখানে একটু গুণ করে দাও। sin দ্বারা √2 কে গুণ করলে কি হবে? √2 sin a প্লাস sin দ্বারা 1 কে গুণ করলে কি হবে? sin a কে sin a। এই পাশে কি থাকলো? cos a। বলো তো এখানে কি সূত্র পড়ছে? a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার মানে কি? b স্কয়ার। ওকে, √2 sin a প্লাস কি থাকবে? sin a cos a। এখানে কি? রুট আর স্কয়ার কাটা থাকলো কত? 2 মাইনাস 1। ওকে, √2 sin a এই পাশে রাখলাম, √2 sin a, কারণ প্রমাণের মধ্যে শুধু √2 sin এক পাশে আর বাকি অনুপাতগুলো অন্য পাশে। তাহলে একটু চিন্তা করো, 2 মাইনাস 1 কত হলো? 1। 1 ইনটু cos মানে কি? cos এ কে cos, আর এই সাইনটা এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। সুতরাং আমি বলতে পারি যদি এই পাশে এই পাশে লিখি cos a মাইনাস sin a সমান কি? √2 sin a। এটাই আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত आंसर। আমি লিখতে পারি কি? এটাই আমাদের ডান পক্ষ। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। আমি 9.1 ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারটি পুরোপুরি কমপ্লিট করছি। এখন পরবর্তী ক্লাস আসবে কি 9.2। যদি আমার ক্লাসটি ভালো লাগে, আশা করি পরবর্তী ক্লাসটা তোমরা করবা, এবং এই ভিডিওটা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেওয়া হবে। তোমাদের ভালো লাগলে আশা করি সবাই সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবা।